আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কথার অর্থটা ঠিকঠাক না বোঝার কারণে একটা সম্পর্ক একদম খাদের কিনারায় চলে গেছে? আজ আমরা ঠিক এমনই এক ক্লাসিক বাংলা লোককথার গভীরে ডুব দেব। এই গল্পটা শুধু মজারই নয়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কথা, বিশ্বাস আর দৃষ্টিভঙ্গির ফারাকটা আসলে কতটা বড় সমস্যা তৈরি করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভাবুন তো, কি হতে পারে যখন আমরা কথার আসল মানেটা না ধরে শুধু শব্দগুলোকে আঁকড়ে ধরি। মানে ধরুন কেউ ঠাট্টা করে কিছু বলল, আর অন্যজন সেটাকে একেবারে আক্ষরিক অর্থে সত্যি বলে ধরে নিল। আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই রকমই এক জটিল পরিস্থিতিকে নিয়ে। তো গল্পের প্রথম পর্ব, এক আক্ষরিক ভুল বোঝাবুঝি। চলুন পরিচিত হওয়া যাক আমাদের গল্পের মূল চরিত্র রতন আর তার স্ত্রীর সাথে, যাদের সম্পর্কের শুরুটাই হয়েছিল একটা বিরাট বড় ভুল দিয়ে। দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। রতন সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরছে। শরীর ক্লান্ত আর পেটে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এরকম ক্ষুধার্ত অবস্থায় আমরা তো অনেক সময় এমন কিছু বলে ফেলি যা আসলে সেভাবে বলতে চাই না। রতনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। তার মুখ থেকে বেরোনো একটা সাধারণ কথাই হয়ে দাঁড়ালো সব সমস্যার গোড়া। তো এখানেই দেখুন যোগাযোগের কি বিশাল একটা ফারাক। রতন তো খিদে বোঝাতে গিয়ে একটা চালু কথা ব্যবহার করেছিল, তাই না? কিন্তু তার স্ত্রী সেটাকে একেবারে বাস্তব ভেবে বসে আছে। এটা শুধু একটা মজার ভুল নয়, এটা আসলে তাদের দুজনের চিন্তাভাবনার গভীর পার্থক্যটাকে একেবারে সামনে নিয়ে আসে। একজন ভাবছে রূপক অর্থে, আরেকজন ভাবছে একেবারে সরল আক্ষরিক অর্থে। রতনের রাগ আর হতাশাটা একবার দেখুন। সে কিন্তু এক মুহূর্তেই সিদ্ধান্তে পৌঁছে গেল যে আমার স্ত্রী বোকা, কিন্তু সে একবারও ভাবল না যে সমস্যাটা কি তার বোঝানোর ধরনে হতে পারে, বা হয়তো তারা দুজন পৃথিবীকে দুইভাবে দেখে। এই যে একতরফা চিন্তা, এটাই কিন্তু তাদের সম্পর্কটাকে আরও জটিল করে তুলল। এবার গল্পের দ্বিতীয় পর্ব, শেষ আঘাত। যদি প্রথম ভুলটা মেঘের গর্জনের মতো হয়, তাহলে এবার নামতে চলেছে আসল ঝড়। চলুন দেখি কিভাবে একটা সামান্য মাছের তরকারি তাদের সম্পর্ককে একেবারে ভাঙনের মুখে ঠেলে দিল। এবার রতন ভাবল একটা ভালো খাবার হয়তো সবকিছু ঠিক করে দেবে। সে বাজার থেকে সবচেয়ে বড় আর সেরা রুই মাছটা কিনে আনল। তার চোখে তখন ভাসছে গরম ভাতের সাথে মাছের ঝোলের একটা দারুণ দৃশ্য। সেই ঘুণাক্ষরেও টের পায়নি যে তার এই স্বপ্নে ডিনারটা একটা দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। আর সমস্যার মূল ছিল রতনের বলা এই একটা মাত্র কথা, মাছটা একটু দেখে শুনে রান্না করবে। আমাদের কাছে এই কথার মানেটা খুব পরিষ্কার, তাই না? মানে সাবধানে যত্ন করে রান্না করা। কিন্তু তার স্ত্রীর কাছে দেখে শুনে কথাটার মানে ছিল একদম আক্ষরিক। এখানেই আবার সেই যোগাযোগের দেয়ালটা একেবারে স্পষ্ট হয়ে উঠল। তার স্ত্রী ঠিক কি করেছিল জানেন? সে কিন্তু স্বামীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। মাছটা জলে দিয়ে চুলার উপর বসে সে ঘন্টার পর ঘন্টা সেটার দিকে শুধু তাকিয়েই ছিল। কেন? কারণ তাকে তো দেখে শুনে রান্না করতে বলা হয়েছিল। তার দিক থেকে দেখলে তো সে কোনো ভুলই করেনি, সে তো শুধু বিশ্বস্তভাবে স্বামীর নির্দেশ পালন করছিল। আর ফলাফল? রতনের জিভে জল আনা মাছের ঝোলের স্বপ্নটা এক মুহূর্তে চুরমার। তার পাতে এসে পড়ল একটা স্বাদহীন, গন্ধহীন, মশলাবিহীন সেদ্ধ মাছ। এটা শুধু একটা খারাপ রান্না ছিল না, এটা ছিল তার ধৈর্যের শেষ পরীক্ষা। ব্যাস, রতনের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। তার সব রাগ, সব হতাশা যেন একসাথে বিস্ফোরণের মতো ফেটে পড়ল। সে চিৎকার করে তার স্ত্রীকে বাড়ি থেকে চলে যেতে বলল। ভাবা যায়, একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে সম্পর্কটা এমন এক জায়গায় এসে পৌঁছালো যেখান থেকে হয়তো আর ফেরার কোনো পথই খোলা ছিল না। এবার তৃতীয় পর্ব, অনুশোচনা। রাগের ঝড় যখন থেমে যায়, তখন যা নেমে আসে তা হলো নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মধ্যে রতন প্রথমবার নিজের ভুলের মুখোমুখি হয়। চলুন দেখি কিভাবে তার মনে অনুশোচনার জন্ম হলো। দিন যায়, রাত আসে। রতনের খালি বাড়িটা যেন তাকে গিলে খেতে আসে। সে ধীরে ধীরে বুঝতে পারে স্ত্রীর বোকামি নিয়ে সে যতটা না বিরক্ত ছিল, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে তার অনুপস্থিতিতে।
ঘরের প্রতিটি কোণায় সে স্ত্রীর স্মৃতি খুঁজে পায়, আর নিজের বলা কঠোর কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। একটা বড়সড় মোড় আসে যখন রতন তার বন্ধুদের সাথে কথা বলতে যায়। এক বন্ধু তার নিজের চালাক স্ত্রীর কথা বলতে গিয়ে অভিযোগ করে যে তার স্ত্রী তাকে কিভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। আর ঠিক তখনই রতনের মাথায় যেন একটা আলো জ্বলে ওঠে। সে প্রথমবার ভাবল, আমার স্ত্রী হয়তো সরল, কিন্তু সে তো সৎ, সে তো কোনো ছলচাতুরি করে না। এই নতুন দৃষ্টিভঙ্গিটাই তার জন্য সবকিছু বদলে দিল। আর এক মুহূর্ত অপেক্ষা নয়, রতন বুঝতে পারে তাকেই প্রথম পদক্ষেপটা নিতে হবে। নিজের সব অহংকার, সব অভিমানকে ভাসিয়ে দিয়ে সে মুষলধারে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। এই বৃষ্টিটা যেন ছিল তার অনুশোচনার অশ্রু। সে শুধু তার স্ত্রীকে ফিরিয়ে আনতে যাচ্ছিল না, সে যাচ্ছিল তাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করার জন্য। চতুর্থ এবং শেষ পর্ব, আশ্চর্যজনক সত্য। রতন তো ভেবেছিল সে তার স্ত্রীকে খুব ভালো করে চেনে, কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছে সে এমন এক সত্যিটা জানতে পারল যা তার সমস্ত ধারণা ভেঙে চুরমার করে দেবে। চলুন দেখি কি ছিল সেই অবিশ্বাস্য আবিষ্কার। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর রতন একেবারে কাকভেজা অবস্থায় তার শ্বশুরবাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। ভেতরে ঢুকতেই তার নাকে আসে রান্নার এক অপূর্ব সুগন্ধ, আর তার সামনে বাড়িয়ে দেওয়া হয় ধোঁয়া ওঠা গরম ভাতের থালা। এই উষ্ণ অভ্যর্থনা তার ক্লান্ত শরীর আর অপরাধী মনকে যেন কিছুটা শান্তি দেয়। প্রথম গ্রাসটা মুখে দিয়েই রতনের চোখ বড় বড় হয়ে গেল। এ কি স্বাদ! মাংসটা মুখে দিতেই যেন গলে যাচ্ছে, আর মশলার এমন নিখুঁত ব্যবহার সে আগে কখনো দেখেনি। তার মনে তখন একটাই প্রশ্ন, এ তো কোনো সাধারণ রান্না নয়, এ তো এক কথায় শিল্প। কিন্তু কে এই শিল্পী? রতনের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছে। এই জাদুকরি রান্নাটা কার হাতের? তার শাশুড়ি তো ভালো রান্না করেন, কিন্তু এতটা? নাকি বাড়িতে অন্য কেউ আছে যার কথা সে জানেই না? সে উত্তরটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আর তারপর আসে সেই উত্তর যা ছিল গল্পের সবচেয়ে বড় চমক। তার শাশুড়ি হেসে বলেন, এটা আমি রান্না করিনি, এই সব তোমার স্ত্রী একাই রেঁধেছে। রতন একেবারে হতবাক। যে স্ত্রী একটা মাছ সেদ্ধ করা ছাড়া আর কিছুই পারেনি, সেই বানিয়েছে তার জীবনের সেরা মাংসের ঝোল। এটা কিভাবে সম্ভব? আর এখানেই গল্পের মূল রহস্যের সমাধান হয়। বিষয়টা আসলে বোকামি বা চালাকির ছিলই না, পুরো ব্যাপারটা ছিল স্বাধীনতার। যখনই তার স্ত্রীকে নিজের মতো করে নিজের ছন্দে কাজ করতে দেয়া হয়েছে, সে হয়ে উঠেছে এক শিল্পী। কিন্তু যখনই তাকে নির্দিষ্ট আক্ষরিক নির্দেশের খাঁচায় বন্দি করা হয়েছে, তখনই তার প্রতিভা হারিয়ে গেছে। তার ওই তথাকথিত বোকামি আসলে ছিল তার স্বামীর প্রতিটি কথাকে অন্ধভাবে বিশ্বাস করার একটা সরল প্রকাশ। অবশেষে রতনের বোধোদয় হয়। সে বুঝতে পারে সে তার স্ত্রীকে এতদিন কতটা ভুল বুঝেছে। সে শুধু নির্দেশ দেওয়া বন্ধ করার প্রতিশ্রুতি দেয় না, সে আসলে তাকে বিশ্বাস করার, তার প্রতিভার ওপর আস্থা রাখার প্রতিশ্রুতি দেয়। এই বিশ্বাস আর বোঝাপড়াই তাদের সম্পর্ককে একটা নতুন মজবুত ভিত্তি দিল। এই লোককথাটা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। আমরা প্রায়ই মানুষকে খুব সহজে বিচার করে ফেলি, তাই না? তাদের উপর বোকা বা অযোগ্যর একটা তকমা লাগিয়ে দিই। কিন্তু হয়তো তাদের শুধু একটু বিশ্বাস, একটু স্বাধীনতা দরকার। আর সঠিক সুযোগটা পেলে সেই মানুষগুলোই আমাদের এমনভাবে অবাক করে দিতে পারে যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। জীবনে কি কখনো এমন হয়েছে, এমন কোনো ভুল বোঝাবুঝি যা শুরুতে খুব খারাপ মনে হলেও শেষে কোনো অপ্রত্যাশিত ভালোর জন্ম দিয়েছে, কোনো লুকানো প্রতিভা বা নতুন কোনো সত্যকে সামনে এনেছে? একবার না হয় ভেবে